নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি কল্যাণী থেকে। কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর ঠিক সামনে থেকে বর্তমান ঈশ্বরগুপ্ত সেতুর কাজ কত দূর এগোলো সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডান দিকে খেয়াল করলে বেসের কাজ কিন্তু অনেকটা করে হয়ে গেছে। ঢালাইয়ের কাজগুলো বিশেষ করে এখান থেকে কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর স্টার্টিংটা হচ্ছে। যদিও এই মুহূর্তে সার্ভিস রোডটা করে দেওয়া হয়েছে এবং পুরনো রোডটাকে ভেঙে নতুন করে করা হচ্ছে। তাই এই মুহূর্তে এই নতুন যে সার্ভিস রোডটা করা হয়েছে সেটা দিয়ে উঠছি। এটা দিয়ে গিয়ে অবশ্য পুরনো ঈশ্বরগুপ্ত সেতুতেই উঠবো। এই মুহূর্তে পুরনো ঈশ্বরগুপ্ত সেতুটা এখনও চালু আছে, কেননা নতুন ঈশ্বরগুপ্ত সেতুটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। কিন্তু বিমের কাজ, ঢালাইয়ের কাজ, বেসের কাজ, এই কাজগুলো হচ্ছে। সেগুলো আপনাদের সামনে আজকে ছোট আকারে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে ঈশ্বরগুপ্ত সেতুতে কিন্তু আমরা উঠে পড়েছি এবং ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে যাচ্ছি, কারণ এখানে একটু রেস্ট্রিকশান আছে। ধীরে ধীরেই গাড়ি চালাতে হয় এবং বড় গাড়ি যায় না। আপনারা খুব ভালো করে জানেন এই জায়গাটাকে পুরো আটকে দেওয়া হয়েছে, কারণ যে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু রয়েছে সেটা মানে সেটা বয়সজনিত কারণে একটু দুর্বল হয়ে গেছে, যে কারণের জন্য বড় গাড়িগুলোকে, ওভারলোড গাড়িগুলোকে এই রাস্তায় কিন্তু ঢুকতে দেওয়া হয় না। মোটামুটি ৫.৫-৬ ফুটের ওপরে গাড়ি কোনোটাকে এদিকে আর এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সমস্ত ছোট গাড়িগুলো অবশ্য এখনও চলছে এবং এখানে কিন্তু টোল নেওয়া এখনও চলছে। এই মুহূর্তে ঈশ্বরগুপ্ত সেতুর মধ্যে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাঁদিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বড় বড় ক্রেনগুলো কিন্তু দিয়ে মালপত্র তোলা হচ্ছে, সেই জন্য ক্রেনগুলো কিন্তু সচল রয়েছে। এবং শুধু একটা নয়, বেশ কিছু ক্রেন আছে যেগুলো দিয়ে এখানে কিন্তু কাজগুলো করা হচ্ছে, ব্লকগুলোকে তোলা হচ্ছে এবং অন্যান্য ম্যাটেরিয়ালসগুলোকেও কিন্তু তোলা হচ্ছে। আমি আর কিছুটা সামনে গিয়ে নেমে আপনাদেরকে যে বর্তমান কন্ডিশন রয়েছে একদম গঙ্গার ওপরটায়, ব্রিজের ওপরটায় মিডিলে দাঁড়াবো, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে নিচের দিকে কিভাবে পাইলিংয়ের কাজ হচ্ছে বা পিলারগুলোকে কিভাবে দাঁড় করানো হচ্ছে এবং কিভাবে মিস্ত্রিরা কাজ করছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে আমি এখানটায় দাঁড়ালাম, এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও একদম নিচে যাওয়া সম্ভব হয়নি, আমি চেষ্টা করেছিলাম, চিন্তাভাবনা করেছিলাম, এর আগের ভিডিওয় বলছিলাম যে আমি নিচে গিয়ে যদি ভিডিও করা যায় সেটা দেখছিলাম, দেখার চেষ্টা করছিলাম। তো ওরা ওখানে রেস্ট্রিকশন করে রেখেছে, যেতে দিচ্ছে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেসের কাজটা, আপনারা জানেন গঙ্গার মধ্যে যেভাবে কাজ হয়, প্রথমে এক চারি জায়গাটা যেখানটাতে বেসটা তৈরি করা হয় সেই জায়গাটা, চারি জায়গাটাকে পিলার দিয়ে আটকে দেওয়া হয়, দিয়ে মধ্যে থেকে জল তুলে নেওয়া হয় এবং তারপরে আবার তার পাশে আবার বেস করে আটকে দেওয়া হয় লোহার বড় বড় পিলার দিয়ে, এবং তার মধ্যে বালি দিয়ে দেওয়া হয় যাতে কোনো রকমের জলের চাপ বা লিকেজ না হয়, সেইভাবে করা হয়, করে নিচের থেকে একদম ঢালাই করে এটা তোলা হয়। ঠিক সেই কাজটা কমপ্লিট করা হয়ে গেছে, এখন অবশ্য ঢালাইয়ের কাজ হয়ে গেছে এই পিলারটায়। তো সেই জন্য হয়তো আপনারা দেখছেন যে মধ্যে কিন্তু জল চলে এসছে, কিন্তু এর আগে যখন ঢালাইয়ের কাজ হচ্ছিল তখন কিন্তু এই জায়গাটায় জল ছিল না, ওরা একদম পুরো জলটাকে ছেঁচে তুলে ফেলেছিল। আর এটা কল্যাণীর দিকের এদিকের কিন্তু একটা পুরো বিমের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে দেখছেন। বেশ গতি আছে কাজের বলা চলে। এর আগের মাসে যা ছবি তুলেছিলাম তার থেকে অনেকটাই কাজ এগিয়ে গেছে। বেশ কয়েকটা এই মাথা ও মাথা দুদিকের বিমই কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। মিডিলে দুটো বিম কিন্তু এখনও হয়নি, তবে বেসের কাজ হয়ে গেছে। উপরের দিকের কাজ হচ্ছে, আপনারা ছবিটায় যদি খেয়াল করে থাকেন দেখেছেন নিশ্চয়ই। তো এই মুহূর্তে আবার গাড়িতে উঠে গেলাম, কারণ উল্টো দিকটায় কী কাজ হচ্ছে তো সেটা আপনাদেরকে উল্টো দিকটায়, নদীর মানে উল্টো দিকটা ওপাশটায় কী কাজ হচ্ছে, কল্যাণীর ওপাশটায় মগরার দিকটা, সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আবার ওদিকটায় গেলে আপনারা বুঝতে পারবেন যে কাজ কতটা কী এগোলো। তো যথারীতি সেই জন্য ওপাশটায় যাচ্ছি। আর এইখানটায় যদিও রেস্ট্রিকশান আছে, এখানটাতে দাঁড়াতে দেয় না ওরা। মানে আপনি যদিও চলতে থাকেন আপনাকে হাঁটতে হাঁটতে যেতে হবে বা সামান্য কিছু সময় দাঁড়াতে পারেন, কিন্তু বেশি সময় দাঁড়াতে দেয় না, কারণ এর আগে বেশ কিছু দুর্ঘটনা এখানে ঘটেছে। তো সুইসাইডের ঘটনা আর কি। সেই জন্য এইখানে কাউকে দাঁড়াতে দেয় না। তো যথারীতি যতটুকু শর্ট টাইমে আমি ভিডিওটা তোলার চেষ্টা করেছি, আমি আরও একটু ভালোভাবে তোলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এখানে রেস্ট্রিকশন আছে এই জন্য দাঁড়াতে পারিনি বেশি সময়। যাই হোক, এরপরে আবার চেষ্টা করব, এর পরের বার যখন পরের মাসে আসবো তখন আরও বিস্তারিত দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। যাই হোক, এটা বলতে বলতে ব্রিজটা কিন্তু প্রায় শেষ করে ফেলেছি। সামনেই কিন্তু আবার দেখবেন টোল গেট, যেটা বলছিলাম, এখানে কিন্তু এখনও টোল নেওয়া হয়। জানি না এটা অফিসিয়ালি কি আনঅফিসিয়ালি, তবে এখনও নেওয়া হচ্ছে দেখছি, বড় গাড়িগুলো থেকে, সমস্ত গাড়িগুলো থেকেই টোল নেওয়া হচ্ছে। বড় মানে ছোট, যেহেতু মালবাহী যে গাড়িগুলো আছে বা চার চাকা, সমস্ত গাড়িগুলো থেকে ওরা নিচ্ছে এখানটায়।
ঠিক এই সামনেই দেখছেন এই বাঁদিকের যে ঘরগুলো এখানেই থাকে এরা, যারা টাকা পয়সা নেয় এখান থেকে। এই দুদিকেই আছে এরকম ছোট ছোট ঘর করা। যাই হোক, বাঁদিকটা খেয়াল করুন, খেয়াল করলে দেখতে পাবেন এদিকেও কিন্তু ব্লকগুলোকে এনে সারি সারিভাবে দাঁড় করে রাখা হয়েছে। দাঁড় করে রাখা হয়েছে বলবো না, এখান থেকে উঠবে যেহেতু এদিকের বেসগুলো, সেইভাবে সাজানো হচ্ছে। এর উপরে ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। এখানে কিন্তু যে পিলারগুলো ছিল মানে স্টার্টিং পিলার, সেগুলোর কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকেই পিলারগুলো উঠছে। যাই হোক বন্ধুরা, এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, বা ইচ্ছা ছিল সেটুকুই তুলে ধরেছি। আপনাদের যদি আর কোনো বিষয় জানা থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো সাজেশন বা মন্তব্য থাকলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।